আজ একটি সম্পূর্ণ অন্যরকম আলু আর মেথির শাক দিয়ে পুরির রেসিপি নিয়ে এলাম। অপূর্ব খেতে হয়। আশা করি আগে এই ধরনের রেসিপি আপনারা ট্রাই করেননি। তাহলে দেখাই। এখানে আমি 3টে আলু নিয়ে খোলা ছাড়িয়ে টুকরো করে নেব। আর মেথির শাক নিয়ে নিয়েছি। শাকের পাতাগুলো ছোট ছোট করে বেছে নেব, ডাঁটিগুলো ফেলে দেবো। একদম কচি শাকটা হলে খুব ভালো হয়। এখানে একটা ভাজা মশলা তৈরি করছি পুরির জন্যে। 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোলমরিচ আর 1.5খানা মতন শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। তারপরে এটা গুঁড়ো করে রাখবো মিক্সিতে। এটা পুরির মশলা হিসেবে, ভাজা মশলা হিসেবে দেবো। এখানে পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলুটা জল দিয়ে বসিয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করছি। আলুটা কিন্তু প্রথমে সেদ্ধ করে নিতে হবে নুন আর হলুদ দিয়ে। এখানে 5 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতন আদা নিয়ে দুটোই কুড়ে নেব। আলাদা করে রেখেছি রসুনটা আর আদাটা কুড়ে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে জল শুকিয়ে এসে, পুরো জল শুকিয়ে যেতে হবে। এরপরে হাতা দিয়ে একদম ম্যাশড করে দিতে হবে, যতটা মিহি করা যায়, যাতে একটুও গোটা ভাব না থাকে সেই ভেবে একদম করে যেতে হবে। সমস্ত আলুগুলোকে এইভাবে টিপে টিপে মিশিয়ে নিতে হবে, সম্পূর্ণ যাতে মিহি হয়। দেখুন এই রকম করতে হবে, একটুও গোটা দানা যাতে না থাকে। এরপর আলুর পুরটা বানানোর জন্যে কড়াইয়ে অল্প তেল দিয়ে 1 চামচ জোয়ান দিয়ে দিলাম। জোয়ান কিন্তু ফোড়ন দিতে হবে। এটা স্পেশাল টাইপের করছি বলে এখানে জোয়ান ফোড়ন দিলাম। জোয়ানটা ভাজা হলে যে রসুনটা কুড়ে রেখেছিলাম 5 কোয়া, সেটাও দিয়ে দিলাম। জোয়ান আর রসুনটা লাল করে ভাজতে হবে, যাতে পুরো ভাজার গন্ধটা সুন্দর বেরোয়। ভাজা হয়ে গেছে। এরপরে মেথির পাতাগুলো নিয়ে দিয়ে দিলাম ফোড়নের ওপরে। শাকটা একটু ভাজা ভাজা করতে হবে, যাতে মেথির গন্ধটা বেরিয়ে আসে, মেথির শাকের গন্ধটা। খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। এই সময় অল্প লবণ দেবো। শাকের জন্য লবণটা দিলাম, আলুটা তো লবণ দিয়ে সেদ্ধ করেইছি, এটা শাকের জন্য দিলাম। একটু চিনি দিলাম, পুরির মধ্যে একটু মিষ্টি ভাব হলে ভালো লাগে, সেই জন্য অল্পই চিনি দিলাম। পুরো মিশিয়ে দিচ্ছি। শাকটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। শাকের সঙ্গে আলুটা খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। পুরটা এত সুন্দর খেতে হয়, টেস্টটা পুরো আলাদা হয়, একদম ভিন্ন রকমের। পুরো শুকিয়ে যাওয়া অবধি নাড়াচাড়া করতে হবে। এরপরে ভাজা মশলাটা দিয়ে দিলাম। জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইসব মশলা দিয়ে আর মেথির শাক আর আলু দিয়ে যে পুরটা তৈরি হলো, এই পুরটাই খেতে অসাধারণ লাগে। পুরি তৈরি করার আগে পুরটাই খেতে ইচ্ছে করে। ঠিক নামানোর আগে আগে আদাটা দেবো। আদাটা কাঁচা অবস্থায় দিলাম এই কারণে, আদার একটা আলাদা সেন্ট আসবে আর মুখে লাগবে। ওই জন্য পুরটা তৈরি করে নেওয়ার শেষে একদম আদাটা দিতে হবে। আদাটা দিয়ে আর ভাজতে হবে না, সমানে নাড়াচাড়া করতে হবে। যেহেতু কড়াইটা গরম আছে ওই জন্য লেগে যাচ্ছে না। পুরো ঝুরঝুরে পুর তৈরি হয়ে গেছে। এরপর একটা গামলায় বড় 1 বাটি আটা নিয়ে নিয়েছি, আর ওর থেকে ছোট বাটি করে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। অল্প লবণ দিলাম, আর ময়ানের জন্যে অল্প একটু তেল দিলাম, সাদা তেল দিয়েছি। মিশিয়ে দিচ্ছি ভালো করে আটা আর ময়দাটা। এখানে একটু গরম জল বসিয়েছি, কুসুম গরম হলে নামিয়ে আটা ময়দাটা থেসে থেসে মেখে নেব। একটু গরম জল দিয়ে মাখলে পুরিগুলো খুব নরম হয়। মাখা হয়ে গেছে। খানিকক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে এখানে লেচি তৈরি করে নিয়েছি, আর আলুর পুরটাও তৈরি করে নিয়েছি গোল গোল শেপে। মেথি শাক আর আলুর যে পুরগুলো সেগুলো সব তৈরি করে পুরিগুলো লেচি করেছি। এবার বেলে দেখাচ্ছি। একটু বেলে নেবো প্রথমে, তাহলে পুরটা ভালো করে ঢুকবে আর বেরিয়ে যাবে না।
এইভাবে একটু বেলে পুরটাকে ঢুকিয়ে নিলাম। তারপরে মুড়ে নিচ্ছি। ভালো করে মুড়ে নিয়ে এই পিঠটা ঘুরিয়ে অপর পিঠটাই বেলবো। খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে। এভাবে একটু টিপে দিতে হবে। তারপরে অপর পিঠটা দিয়ে বেলবো, তাহলে পুরো আলু আর মেথির পুরটা ছড়িয়েও যাবে আর বেরিয়ে যাবে না। পুরিটায় খুব সুন্দরভাবে সমস্ত পুরটা মিশে যাবে। দেখুন একটুও বেরিয়ে যাচ্ছে না। এইভাবে টেনে টেনেও বেলা যায়। সমস্তগুলো বেলা হয়ে গেছে। এইভাবে একটা একটা করে চারখানা বেলে নিয়েছি। আপাতত কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পরে ভেজে নেব। আঁচটা বাড়িয়ে একটু ভাজতে হবে, মিডিয়াম রেখে ভাজতে হবে। মিডিয়াম আঁচে পুরিগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আলু পুর দেওয়া আছে সেই জন্যে একদম ফুলবে না, লুচির মতন অতটাও ফুলবে না। আলুর পুর একটু ভারী হয় তো। দুটো তুলে নিয়েছি, আরও একটা দিয়ে দিচ্ছি। সামান্যই ফুলবে। লুচি হলে যেমন অনেকটা ফুলে যায়, আলুর পুরের জন্য অল্পই ফুলছে। এইভাবে সমস্তগুলো ভেজে তুলে রাখছি। টমেটো আর বাদামের চাটনি দিয়ে পরিবেশন করেছি। টমেটো, বাদাম আর ধনেপাতা দিয়ে চাটনি করে অপূর্ব সুন্দর খেতে হয়। এই প্রথম আমি ট্রাই করলাম, আশা করি আপনাদের ভাল লাগবে। প্লিজ একবার ট্রাই করবেন, আমি কথা দিচ্ছি আপনাদের ভাল লাগবে। নমস্কার বন্ধুরা।